This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবরের আপডেট দিয়ে আপনাদের। শিলিগুড়িতে এটিএম লুট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ভিন রাজ্যের 3 জনকে। একজন গ্রেফতার হরিয়ানা থেকে, আর অন্য দুজন লুকিয়ে ছিল শিলিগুড়িতে। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরী সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, কিভাবে পুলিশ তাদের খোঁজ পেল? এদের কি মোটিভ শুধুমাত্র এই একটাই এটিএম ছিল, না আরো এটিএম তাদের লক্ষ্যে ছিল? দেখো, উত্তরবঙ্গ জুড়ে পর একাধিক এটিএম লুট গত কয়েক মাস ধরে চলছে। ইটাহার দিয়ে শুরু হয়, তারপর রায়গঞ্জ, ময়নাগুড়ি, এবার শিলিগুড়ির প্রধাননগরের চম্পাশে এলাকায় এটিএম লুট হয়। অরক্ষিত এটিএম, এসবিআইয়ের জোড়া এটিএম, যে লুটে কিনারা করতে গিয়ে কিন্তু রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহারের নাম উঠে আসে এবং পুলিশ তদন্ত করতে গিয়ে হরিয়ানার একজন দুষ্কৃতীর সন্ধান পায়। তাকে হরিয়ানা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে উত্তরবঙ্গে শিলিগুড়ি সহ অন্যান্য শহরগুলোতে লুকিয়ে থাকে আরও 2 জন, তাদের খোঁজ পাওয়া যায়। তারাও হরিয়ানার বাসিন্দা এবং যারা এই এটিএম লুটকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশ মনে করছে। পুলিশের যেটা দাবি, একটা বড় দল ছোট ছোট দলে ভাগ হয়ে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন এলাকায় একাধিক এটিএম লুটের পরিকল্পনা করছে। কিছু ক্ষেত্রে এটিএম লুট হয়ে গিয়েছে, কিছু ক্ষেত্রে এটিএম লুট হওয়ার অপেক্ষায় রয়েছে। অর্থাৎ এই দলের বাকি যারা আছে ছড়িয়ে ছিটিয়ে, তারা রেকি করে পরিকল্পনা করে নিখুঁত অপারেশনের প্রস্তুতি চালাচ্ছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুলিশ যেটা বলছে, ব্যাংকগুলো উদাসীনতা, এই ধরনের একাধিক এসবিআই এটিএম যেখানে গার্ড থাকে না, অরক্ষিত এটিএম, অ্যালার্ম বাজছে না, ব্যাংকের তরফে গড়িমসি ঘটনা ঘটলে জানানো হচ্ছে না, যে সমস্ত কিছু সুযোগ নিয়েই কিন্তু এরা পশ্চিমবঙ্গে আসছে, উত্তরবঙ্গে আসছে। এবং আমরা জানি, অতীতে আমরা দেখেছি বারবার বিভিন্ন জঙ্গি সংগঠনের একাধিক জন এখানে গ্রেপ্তার হয়েছে। আমরা সামনে আসে। প্রসেনজিৎ, তুমি নজর রাখো। আমাদের রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তে শিলিগুড়ি থেকে যে খবর, অর্থাৎ এটিএম এ যে লুট হয়েছে, আরো একজনের গ্রেফতারি খবর পেলাম। শিলিগুড়ি থেকে চলুন সোজা কালীগঞ্জে, কারণ কালীগঞ্জে উল্লাসের বোমায় যে রক্তাক্ত হয়েছে শৈশব, যে শিশুকন্যার মৃত্যু হয়েছে, তার এখনো পর্যন্ত ময়না তদন্ত হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, আরো জানাবেন এই মুহূর্তে কি তথ্য পাচ্ছি আমরা? মহাদেব, দেখো, কিছুক্ষণ আগে মুহূর্তে কিন্তু ময়নাতদন্ত করা হয় এবং ময়নাতদন্তের পর পুলিশ কিন্তু তার দেহ এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মৃতদেহ নিয়ে চলে যাওয়া হয় এবং সেখানে পরিবার, যেখানে তার বাড়ি অর্থাৎ মোল্লান্দি এলাকায়, তার বাড়ি পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পৌঁছে দেবে এবং সেখানে পরিবারের এলাকার মানুষজন এই মর্গে এসেছিলেন এবং আমি একটু দেখো সেই মর্গেই রয়েছি, যে মর্গে থেকে কিছুক্ষণ আগের মুহূর্ত পর্যন্ত তার মৃতদেহ কিন্তু এখান থেকে ময়না তদন্ত করে নিয়ে যান এবং পুলিশ আধিকারিকের প্রহরা দিয়ে তার মৃতদেহ বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, এমনটা কিন্তু জানা গেছে। মহাদেব, আপাতত তোমাকে ধন্যবাদ। ময়না তদন্ত তো হলো, কিন্তু প্রশ্ন হচ্ছে 24 ঘন্টায় কেন মাত্র 4 জনকে গ্রেফতার? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বালিকার মা, মানে তামান্নার মা। 24 ঘন্টায় বিচার না পেলে কোর্টে যাব, সিবিআই এর কাছে যাওয়ার কথাও তিনি জানাচ্ছেন। পুলিশকে তো 100 বার বলা হয়েছে কারা ছিল, পুলিশকে তো বারবার বলা হয়েছে এই সব লোক। আমি তো চিনি সবাইকে, আমি তো সবাইকে চিনি, আমি উদাকেও চিনি, যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও চিনি, আমি তো আরো যারা লোক আছে তাদেরকেও চিনি। তাহলে পুলিশ গ্রেফতার করছে না? করছে না তাদের এইরকম দিন হয়নি। তারা ন্যায্য বিচার করতে চায় না, ন্যায্য বিচার করলে আজকে এই অবস্থা হয়। পুলিশের তদন্তে কি ভরসা রাখছেন না আপনি? এখন পর্যন্ত আছে, টাইম দিয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব, আমি যেখানে বিচার পাবো সেখানে যাব, কোর্টে যাব। আমি কোর্ট তার ওরা কিনে থুই দেয়নি, কোর্ট তার পুলিশে কিছু করতে পারবি না। আমি কোর্টে যাব, আমি সিবিআই এর কাছে যাব, আমি আরো বড় পুলিশের কাছে যাব। আরো একটা বিষয় যেটা সামনে আসছিল, যে বিরোধী রাজনৈতিক দল করার মাসুল গুনতে হলো ওই ছোট্ট মেয়েকে। ওড়িশা থেকে মোলান্দে গ্রামে ফিরে হাহাকার মেয়ে হারা বাবার। পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্ত চাই দাবি নাবালিকার বাবার। আদালত থেকে শুরু করে যত দূর যেতে হয় যাব বলছেন মৃত নাবালিকার বাবা। একটাই মেয়ে,
কি কষ্ট করেন দিকা বলা সে কথা ভালো যায় শত্রু কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে এই দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমাদের আলাদা পার্টিকে ভয়ে ভোট দিয়ে জাল লিখে এরকম আপনারা তাই বলে বাড়ির মহিলা ছোট বাচ্চা তাদের উপরে হামলা করবে? পুলিশের তদন্তে আপনার ভরসা আছে? পুলিশ চাইলে এগুলো হয়, পুলিশ চাইলে সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করার জন্য আবেদন করবেন? আমি তখন ঘরে শুয়েছিলাম, বাড়ির মুখে এলাম, আমাকে দেখি শকেট আক্রমণ করে সেই ক্যাপ এসে আমার মাথায় ছুড়ে পড়েছে। তারপর আমি তখন পালিয়ে যাইতাম, আমার হাতে কিছুই নাই। মাথায় কি লেগেছে? হ্যাঁ, মাথায় লেগেছে। ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছি প্রশাসনের কাছে যাও, প্রশাসন আপনি ব্যবস্থা করবে। তোমাকে লক্ষ্য করে কেন মারলো? আমরা বিরুদ্ধ পার্টি বলতে আমাদের এসে সুখ সুন্দর মেরেছে, আমরা সিপিএম পার্টি করি বলি। আচ্ছা, এসি মানে গতকাল এই ফল প্রকাশ ছিল? হ্যাঁ, কালকে তাইতে এসি 11 রাউন্ড গোনা হয়েছে, তখন এসে আক্রমণ করেছে। এসি মানে ওরা কি বোমা কাউকে দেখে দেখে মারছিল না? দেখি মাইক চলে এসে আক্রমণ করতে দেখে এসে 50-60টা বোমা পড়েছে। এসে আমার বাড়ি ঘরে বোমা পড়েছে, চিলিগুড়ায় বোমা পড়েছে, ঘরে বোমা পড়েছে। প্রায় 10-15 জন এসেছিল, এমনি রাস্তায় 10-15 জন এসেছিল, আমাদের বাড়ির ছাদে 10-15 জন এসেছিল, আর একজন অমনি 10-15 জন এসেছিল। পুরো ঘিরাও করে একদম যে 5 টাকা শেষ করে দেবো বলে ওরা পুরো মারতে এসেছিল। আমরা ভোটের আগেও আমরা আতঙ্কিত ছিলাম, এখন আমরা আতঙ্কিত আছি। মানে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে ভোটে জিতলি তোদেরকে আমরা দেখে নেব। ভোটে নাই জিততি মানে আলিফ আহমেদ যখন 32,000 ভোটে এগিয়ে আছে, সেই উপলক্ষে ওরা শকেট বোমা চার্জ করে লোকের বাড়িতে, সিপিএমদের বাড়ি গুনতে বোমা চার্জ করে। আমরা আতঙ্কিত আছি, এখন ওরা আবার আমাদেরকে মারতে পারে। এই দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশন আছে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। দলকে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা, সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক, সমস্ত কিছু নিক। কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যাদের জমানা রক্তে লাল ছিল, যে বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএমের গুলিতে সেই মৃতদেহ পড়ে থাকার দৃশ্য এখনও কেউ ভোলেনি, তারা যেন এটা নিয়ে রাজনীতি করতে না যায়। খারাপ ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসই তার নিন্দা করে, তৃণমূল কংগ্রেসের পুলিশই তার ব্যবস্থা নেয়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।